বিপিএল এর গত 11 আসরে সিলেটের নাম এ পর্যন্ত 6 বার চেঞ্জ হয়েছে। এখন সপ্তমবারের মতো তারা নতুন এই 12তম আসরে সিলেট টাইটান্স হিসেবে আসছে এবং সিলেট টাইটান্স হিসেবে আসলেও এরা শুরুতে মানে এই সিজনে সিলেট মোটামুটি ভালোভাবে দল গুছাইছে। আমরা যদি সিলেটের প্লেয়ার লিস্ট চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে ব্যাটিং বোলিং দুর্দান্ত, ব্যাটিং মোটামুটি ঠিক আছে। যেমন আমরা যদি বোলিং এর দিক দিয়ে চিন্তা করি, বাংলাদেশের প্রধান মূলত স্পিন বল মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ বাংলাদেশে ভালো স্পিন করে। আবার বাংলাদেশের প্রতিষ্ঠিত দুজন পেস বোলার এবাদত হোসেন এবং খালেদ আহমেদ সিলেট দলে। তাছাড়া আমাদের আছে আকিব হোসেন ধ্রুব, মোটামুটি ভালো স্পিন করতে। আর বিদেশি রিক্রুট যদি আমরা খেয়াল করি, পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান সাইম আয়ুব খুব ভালো মার্কাটারি ব্যাট করে, কিন্তু পাশাপাশি ইদানিং সম্প্রতি তার স্পিন বল খুবই কার্যকরী পাকিস্তান দলের জন্য। আর এই সাইম হোসেন আইয়ুবই হতে পারে বাংলাদেশে নাসুম আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের সাথে ভালো তিনজনে মিলে খুব ভালো স্পিন বল। আবার পেস বলে চিন্তা করি, মোহাম্মদ আহমেদ, যার কথা বললেন, নতুন বলে কম, পুরান বলে কম, নতুন বলে ভালো বল করতে পারে এবং পুরান বলে খুব আগ্রাসী বল করতে পারে মোহাম্মদ আহমেদ। তাছাড়া সাথে আছে খালেদ আহমেদ এবং এবাদত হোসেন, সেরকম পেস বোলিং এর। আর আমরা যদি চিন্তা করি 1-2টা ম্যাচ পরে যদি আসে মঈন আলী এবং আজমতুল্লাহ উমর যায় ভালো পেস বোলিং অলরাউন্ডার এবং মঈন আলীর কথা মোটামুটি ভালো এবং প্রতিষ্ঠিত এবং পৃথিবী বিখ্যাত একজন অলরাউন্ডার। সেই হিসেবে আমরা চিন্তা করি বাংলাদেশের যে দেশি রিক্রুট সিলেট টাইটান্সের মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার বাংলাদেশ, রনি তালুকদার এবং জাকির হোসেন বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বিপিএল পারফর্মার, তারা খুব ভালো ব্যাট করে। জাকির হাসান। আর আমরা যদি চিন্তা করি এখন সিলেটের ব্যাটসম্যান আমাদের বর্তমান টি-20 দলের সবচেয়ে মার্কাটারি, যে স্ট্রাইক রেট সবচেয়ে ভালো, পারভেজ হোসেন ইমন সিলেটের ওপেন করবো। পাশাপাশি তার সাথে দেখবো সাইম আইয়ুব। ওইভাবে যদি চিন্তা করি তাহলে সিলেটের ব্যাটিং সেই। আবার ওয়ান ডাউনে যদি ব্যাট করবো রনি তালুকদার কিন্তু কি হইতেছে এবং সিলেটের ভালো পারফর্মার জাকির হোসেন, আকিব হোসেন ধ্রুব, মেহেদী হাসান, যদি মঈন আলী যে ম্যাচে যোগ দিব মঈন আলী এবং আজমতুল্লাহ ওমর যায়, ভালো বেশ মোটামুটি সেই হিসাবে বলা যায় সিলেটের ব্যাটিংও খুব ঠিকঠাক, বোলিং তো দুর্দান্ত। আমরা বোলিং স্পিন বল বলেন, বেস বল বলেন, সিলেট টাইটান্স এবার সবচেয়ে বিপিএলে আমি মনে করি সবচেয়ে একটা গোছানো দল, কারণ তাদের স্পিন বলে কোনো অস্ত্র নাই। কারণ কি আছে, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং সাইম আইয়ুব। আবার পেস বোলিং এ মোহাম্মদ আহমেদ, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।